ভারতকে চমকে দিল রাষ্ট্রপুঞ্জ। বড় ঘোষণায় সারা বিশ্ব অবাক। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতবর্ষকে নিয়ে এখন সারা বিশ্বে চর্চা হচ্ছে। সবার মুখে মুখে এখন ভারতের নাম। মনে করা হচ্ছে যে এই শতাব্দী ভারতেরই শতাব্দী হতে চলেছে। এতকাল এশিয়ায় চীনের উত্থান সম্পর্কে চর্চা হতো, তবে এখন চীনের ধীরে ধীরে পতন হচ্ছে। চীনের শাসক জিনপিংয়ের ঔদ্ধত্য, চীনের আগ্রাসী মনোভাব এবং নানান ভুল পদক্ষেপের ফলে চীন আগামী কয়েক দশকে নিজেদের শক্তি হারিয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এশিয়া থেকে উঠে আসছে বিশ্বের নতুন সুপার পাওয়ার ভারত। ভারত সরকারের যুগোপযোগী গুরুত্বপূর্ণ নানান পদক্ষেপের ফলে এবং সারা বিশ্বকে সাথে নিয়ে এগিয়ে চলার নীতির ফলে দ্রুত গতিতে উন্নয়ন ঘটাচ্ছে ভারত। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, পরিকাঠামো, অর্থনীতি, সমরনীতি সবকিছুতেই বড় বড় রেকর্ড গড়ছে ভারত। শুধু চীন নয়, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিকেও পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে ভারত। আর তাই সাম্প্রতিক সময়ে দেখতে পাওয়া যাচ্ছে যে বিশ্ব এখন ভারতের উপরেই আস্থা রাখছে এবং ভারতের বন্ধু হয়ে থাকতে চাইছে। বন্ধুরা, এমত অবস্থায় রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস চমকে দিল ভারতকে এবং করে ফেলল একটি বড় ঘোষণা। কি সেই ঘোষণা আপনাদের জানাবো বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারত মাতার জয় এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস হল বিশ্বের প্রায় সমস্ত দেশকে নিয়ে গঠিত একটি সংগঠন, যা সারা বিশ্বের নানান বিষয়ে আলোচনা, পর্যালোচনা, দিশানির্দেশ দেওয়া সহ নানান গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হওয়া এই সংগঠনটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কাজে রত আছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ ভারতকে চমকে দিয়ে এক বড় ঘোষণা করে দিয়েছে। কি সেই ঘোষণা? তবে শুনুন। বিশ্ব এখন নানান কারণে টালমাটাল অবস্থায় রয়েছে। প্রথমত করোনার ধাক্কা, এবং তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর তারপর ইসরায়েল হামাস যুদ্ধ। এসবের কারণে বিশ্ব অর্থনীতি ক্রমাগত খারাপ অবস্থায় রয়েছে, কিন্তু এসবের প্রভাব পড়েনি ভারতের উপর। রাষ্ট্রপুঞ্জ রিপোর্ট প্রকাশ করে জানিয়ে দিল যে 2024 সালে অর্থাৎ এই নতুন বছরে ভারতের অর্থনীতি সারা বিশ্বে সবচেয়ে দ্রুত বিকাশ লাভ করবে। আর্থিক বৃদ্ধির হারের দিক থেকে ভারত থাকবে 1 নম্বরে, একথাও জানিয়েছে তারা। ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.2% পৌঁছে যাবে 2024 সালে বলে তাদের অভিমত। এর আগেও ভারত জিডিপি বৃদ্ধির পূর্বাভাসকে ছাপিয়ে গিয়ে তার চেয়েও ভালো ফল করে দেখিয়েছে। যেমন 2021 সালে রাষ্ট্রপুঞ্জ 7.3% বৃদ্ধির হারের কথা বললেও ভারত 8.8% বৃদ্ধি করে দেখিয়েছিল এবং সবাইকে চমকে দিয়েছিল। তাই এবারেও ভারত 6.2%কে ছাপিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে চীনের অর্থনীতি এখন নিম্নগামী। রাষ্ট্রপুঞ্জ মনে করছে চীনের অর্থনীতি 3.9% বা তারও কম হারে এগোবে, আর এটাও ভারতের জন্য সুখবর। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারত মাতার জয় এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।